আপনি কি মনে করতেন 16 বছর? কত বছর? 32 বছরের বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি। রাত্রে ঘুমাই দিছে, ওনার ঘরের দরজায় কে যেন আইসা ঠুকা দিছে। কথা বুঝতেছেন আপনারা? কষ্ট হইতেছে? গলার একটা কাশি দেন, জবানটা খুইলা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কালকার আওয়াজ আর আজকের আওয়াজ কিন্তু আমি পরীক্ষা করতেছি, একটু আওয়াজটা জোরে দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। সিলেট তো, আপনারা সিলেটের মানুষ, আপনারা বরকতপূর্ণ এলাকার মানুষ, আপনারা মুজাররদ ইয়ামুনের এলাকার মানুষ। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, বরকের বাদশা ইব্রাহিম বিন আদহামের দরজায় গভীর রাত্রে কে যেন আয়সা টুকি দিছে। দরজা খুলছে, খোলার পরে দেখলেন একজন মুসাফির, অপরিচিত। পরিচিত পরিচিত জিজ্ঞাসা করলো মুসাফির, তুমি প্রেসিডেন্টের ভবনের সামনে কিভাবে আসলা? এটা প্রেসিডেন্টের ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, এখানে তুমি কিভাবে আসলা? পাহারাদাররা দেখে নাই? আমার দারোয়ানরা দেখে নাই? মুসাফির বলতেছেন, ওগো ইব্রাহিম বিন আদহাম, আমি এমন একজন মুসাফির যে মুসাফির কারো বাড়িতে কারো ঘরে আসলে কারো কাছ থেকে অনুমতি নিতে হয় না। সুবহানাল্লাহ। খানা, আমি তোমার এই মুসাফির খানায় রাত্রি যাপন করতে চাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, এটা মুসাফির খানা নয়, এটা সরাইখানা নয়, এটা আমার প্রেসিডেন্টের ভবন, রাজকীয় ভবন। মুসাফির ডাক দিয়ে বলতেছেন, ইব্রাহিম, এই ভবনের মধ্যে এখন থেকে 50 বছর আগে কে থাকতো, কে ছিল? ইব্রাহিম বিন আদহাম বলেন, এই ভবনের মধ্যে এখন থেকে 50 বছর আগে ছিল আমার দাদা। তোমার দাদা এখন কোথায়? উনি চলে গেছে কবরে। এরপরে ছিল আমার আব্বা, তোমার আব্বা এখন কোথায়? উনিও গেছে কবরে। ও ইব্রাহিম, আমি তোমাকে স্মরণ করাইয়া দেই, এখন আসো তুমি, কিছুদিন পরে তুমি যাইবা কবরে, তোমার সন্তান হবে এই বলকের বাদশাহী বাদশাহ। কথা কোন ঠিক কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম বিন আদহামের কলিজাটা এটা উঠছে। ইব্রাহিম বিন আদহামের কলিজায় কাঁপুনি ধরছে। কথা তো সত্য, কথা কোন 100% সত্য, 100%-এর উপরে সত্য। কথা কোন ঠিক কিনা? ওগো আল্লাহর বান্দা, আর আজকে ডুপ্লেক্স বাড়ি বানাইছেন, আজকে এত দামি দামি বাড়ি বানাইছেন, মনে রাখবেন আপনার এই বাড়িতে এমন লোক একদিন বাস করবে, এমন লোক একদিন থাকবে যারা আপনাকে জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। কথা কোন ঠিক কিনা? ওগো কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমায় জেনেছি খাঁটি। ওগো আল্লাহর বান্দা বান্দি, যখন ইব্রাহিম বিন আদহাম এই মুসাফিরের কথাগুলো শুনলো, দিল পাল্টে গেছে। সকালবেলায় মন্ত্রী পরিষদ ডাকছে, ডাইকা সবাইকে বলল, আমার বাদশাহী টুপি নিয়ে যাও, রাজকীয় পোশাক গুলা খুইলা তাদের সামনে রাইখা দিয়ে বলতেছেন, এই ক্ষমতা কাউকে চিরদিন রাখতে পারে না, এই ক্ষমতায় কেউ চিরদিন থাকতে পারে না, চিরদিন যেখানে থাকবো ওই জায়গার জন্য আমি কিছু সামান করতে হইবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে দোকানে বৈশা থাকে, মসজিদে আজান হইছে, ইমাম সাহেব ডাক দিছে, হুজুর ক্যাশের মধ্যে লোক নাই। কথা কয় না? দোকানে বৈশা রইছে, মসজিদ থেকে দোকানটা কত লোক দূরে, ক্যাশের মধ্যে কি নাই? ক্যাশের মধ্যে লোক নাই। আজরাইল আলাইহিস সালাম আসলে এই কথা বলন যাইবনি যে বলে, আজরাইল আমার ক্যাশে লোক নাই, একটা কাপড় দিব, 32টা দাঁত একসাথে ফালাই দিব। কথা কোন ঠিক কিনা? আজকে ইমাম সাহেবের দিকে কয়ে লাইছেন যে ক্যাশে লোক নাই, আজরাইল দেখো যাইব। এই জন্য ভাই ও মুসলমান, ক্ষমতাওয়ালা সফল না, ক্ষমতাওয়ালা সফল না, টাকাওয়ালা সফল না,
সফলকে আল্লাহ নিজে বলতেছেন ওয়া মাই ইউতিইল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ অনুকরণ করে তারাই সফল, যারা আল্লাহর ইবাদত করে তারা সফল, যারা আল্লাহর ইবাদত করে তারা সফল। জোরে বলেন সফলকে। এক নম্বরে আল্লাহ বলেন ওয়া মাই ইউতিইল্লাহ, যারা ইবাদত করে কার? আরো আস্তে বলেন কার? আরো জোরে বলেন ইবাদত করব কার? আল্লাহ বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যারা ইবাদত করব আল্লাহ তাআলার জন্য, সমস্ত ইবাদত একমাত্র কার জন্য? জোরে বলেন। ইউতিইল্লাহর ব্যাখ্যা আছে, ওয়া মাই ইউতিইল্লাহর ব্যাখ্যায় মুফাসসিরিনে কারাম লিখেন শুধু ইবাদত না, নিষেধ কাজগুলা থেকে বেঁচে থাকতে হবে। আদেশগুলা মানবো, মালিকের আদেশগুলা মানবো, নিষেধ থেকে বেঁচে থাকবো, এটার নাম এটা অনুসরণ। বাপরে খুব ভালোবাসে, আব্বারে খুব ভালোবাসে, আব্বা কইতাছে ঠিক আছে তুমি একটা কাজ করো, গাভীর জন্য এক খলি ঘাস কেটে নিয়ে আস। তখন ছেলে বলে আব্বা আপনাকে ভালোবাসি কিন্তু ঘাস কাটতে পারবো। এটা বাবার অনুসরণ হইছে, কথা বল না। আমরা সমাজের মধ্যে কিছু লোক আছে নামাজও পড়ে সুদও খায়। আমরা এলাকা দিতাম নাই মনে সুদ করে ঘুষ করে। আমি আমাদের বাংলাদেশের একটা এলাকা বরিশাল বুলা, রাস্তার মধ্যে কিও আওয়াজ, এত আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসতেছে। আমি তো দেখতেছি জায়গা হইতো না। একটু দয়া করে সামনে আগায় আগায় বসেন, সবাই যেন বসতে পারে। আজকে ইনশাআল্লাহ 11:30 পর্যন্ত বয়ান চলবো, টেনশন করেন না। একটু আগায় আগায় বসেন, একটু আগান। মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিক দিয়ে নামাজ পড়বো, আরেক দিয়ে সুদ খাইবো, এটা আল্লাহর অনুসরণ হইছে? কথা বলেন। একদিক দিয়ে নামাজ পড়বো, আরেক দিক দিয়ে ঘুষ খাইবো, এটা অনুসরণ হইছে? এইগুলা অনুসরণ না। আমাদের সমাজের মধ্যে কিছু সুদখোর আছে, ঘুষখোর আছে, তারা অনেক সময় নামাজ পড়ে বলে নামাজের সওয়াব আর সুদের গুনাহ দুইটা মিল্লা যাবো, কাটাকাটি সম্ভব। তো আমি ভুলা গেছি, ভুলা কোনখানে স্টেজে উঠতেছি বয়ান করুন, এক লোক আইসা আমার কানের মধ্যে বলতেছে হুজুর সুদন বাবুর বিরুদ্ধে ওয়াজ করেন না। কি বাবু বুঝছেন সুদন বাবু? আমি স্টেজের মধ্যে একজন হুজুরে জিজ্ঞেলাম যে হুজুর এই লোকটাকে? হুজুর এই লোকটা আমাদের অত্র এলাকার সবচেয়ে বড় সুদখোর। নাউজুবিল্লাহ জোরে কর। আপনারা এখানে অনেক মানুষ বসছেন, কে সুদ খান কে ঘুষ খান এটা কিন্তু আমি জানি না, কথা কোন জানি। এখন সুদের বিরুদ্ধে বললে মসজিদের ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে বয়ান করে তো মসজিদ থেকে বাইরে অনেক মুসল্লি হুজুর আমার কাছে ছায়া ছায়া ওয়াজ করছে, কথা কোন ঠিক না? এক মসজিদে তো কুমিল্লা এলাকার ইমামের চাকরি হয়ে গেছে। কি লেগে চাকরি গেছে গা? নামাজের পরে সভাপতি সাহেব কইতেছে হুজুর আমি আর আপনার পিছে নামাজ পড়তাম না।
ইমাম সাহেব জিজ্ঞাসা, ভাই কি ভুল হয়েছে আমার? না ভুল হইতো কেন, আপনি যেভাবে সুদের বিরুদ্ধে বয়ান করতেছেন আর মসজিদে যুবক ফুলা ভান্ডি আমার কাছে হাসতেছে, আমি বলে কি খাই? ও মুসলমান, ও আল্লাহর বান্দা, একসাথে দুই নৌকায় পাড়া দিয়া আপনি কুশিয়ারা নদী পার হইতে কথা কম। একসাথে দুই নৌকায় পাড়া দিলে নদী পার হওয়া সম্ভব না। আমাদের এলাকায় এক লোক ইমাম সাহেব কুরবানির আগে শুক্রবারে বয়ান করছে। কুরবানির আগে শুক্রবারে মসজিদে কে বয়ান করছে? কত করুন আপনার কুরবানির বয়ান করছে। বয়ান করার পরে এত সওয়াব, এটা গরু কুরবানি করলে তার প্রতিটা পশমের বিনিময়ে একটা করে নেকি। এই সওয়াবের কথা শুনি না এক লোক গরিব, সে খুব টেনশনে পড়ছে, আইরে আমি গরিব মানুষ, কুরবানিটা কেমনে দিতাম। তো কয়েকদিন পরে কুরবানির 1-2 দিন আগে রাত্রে গেছে গিয়া 1 গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে বসে। গরু কেমনে আনছে? তো গরু চুরি করে আবার 4টার সময় দিতে যাইতেছে গা, ইমাম সাহেব বলছে তাহাজ্জুদ পড়বো, দেখে গরু নিয়ে যাইতেছে। জিগে ভাই মিয়া এত রাত্রে গরু কোথেকে আনছ? কইছে হুজুর আমাদের শুক্রবারের ওয়াজটা, শুক্রবারের ওয়াজটার কারণে আমি আজকে চুরি করে গরু নিয়েছি। যে সোয়াবের কথা বলছেন, তখন হুজুরে বলতেছে যে চুরি করে গরু কুরবানি দিলে সোয়াব হইব। হ্যাঁ বলতেছে হুজুর হিসাব আমি আগেই মিলাই রাখছি। কেমনে? হুজুর চুরি যে করছি চুরির গুনাহ, কুরবানি যে করুম কুরবানির সোয়াব, দুইটা কাটাকাটি হয়ে যাবো আর গোশত খাবো পাও। নাউজুবিল্লাহ দুরা ক ওগো আল্লাহর বান্দা বান্দি, ওয়া মান ইউতিইল্লাহ, আল্লাহ তাআলার অনুকরণ করব। আল্লাহর অনুসরণ করার অর্থ হইল ইবাদত গুলা করব, নিষেধ গুলা থেকে বেঁচে থাকব। কথা বলেন, আল্লাহ কিছু নিষেধ করে রাখছে আমাদেরকে। ওগো আল্লাহর বান্দা বান্দি, যারা আল্লাহর ইবাদত গুলো সঠিকভাবে করবে, নিষেধ কাজগুলা থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সফল হইতে চাইলে ইবাদত লাগবে। আমাদের সমাজের কিছু লোক আছে মাজারে মাজারে ঘুরে, মাথার মধ্যে চুলের মধ্যে জট, শরীরের মধ্যে দুর্গন্ধ, আছে কিনা নাই? তাদেরকে যদি আপনি নামাজের কথা বলেন, তখন তারা বলে হুজুর আমরা নামাজ রোজা নাই। নাউজুবিল্লাহ বলেন না, যেরকম তারা কি বলে যে আমরা মারফতি লোক। ওরে আল্লাহর বান্দা, এখানে উলামায়ে কেরাম আছে, নামাজ হলো সবচেয়ে বড় মারিফত। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওই বান্দাটা তার মালিকের সাথে ডাইরেক্ট কানেকশন ফিট হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ বাদ দিয়া ইবাদত বাদ দিয়া মারিফত হইতে পারে না। ইবাদত বাদ দিয়া যেইগুলা, এইগুলা শয়তানের পথ। কথা কোন ঠিক কিনা? তাহলে সফল যদি হইতে চাই, 1 নম্বরে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করব, আল্লাহর নিষেধগুলা থেকে বেঁচে থাকবো, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল হইতে পারবো। কথা কোন ঠিক কিনা? সফল যদি হইতে চাই, 2 নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীর তরিকায় চলতে হবে। ওরে আল্লাহর বান্দা বান্দি, আজকে কয়টা মানুষ নবীর তরিকায় আমরা চলি? আজকে আমরা নবীর উম্মত দাবি করি, ঠিক আছে, কিন্তু আমাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই, রাসূলের আদর্শ নাই। আমাদের নবী যে কেমন নবী, এই কথাটা পর্যন্ত আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? গতকাল বলছিলাম যে ইহুদি খ্রিস্টানের চক্রান্তে পইরা আমরা আমাদের আসল সুরত সিরত ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান যুবক, আমার আপনার পয়গম্বর ইসলামের দাওয়াতটা পুরো পৃথিবীর মধ্যে পৌঁছানোর জন্য নবী অনেক অনেক কষ্ট করে গেছে। তায়েফের জমিনে নবী মাইর খাইছে, উহুদের ময়দানে দাম শহীদ করাইছে। কথা কোন না? এত কষ্ট করছে নবীজি কেন?
ইসলামের দাওয়াতটা যেন পুরো পৃথিবীর মধ্যে পৌঁছিয়া যায়, কথা কোন ঠিক কিনা? আবু জেহেলের সাথে আমাদের নবীজির কোনো দুশ্মনী ছিল না, আবু জেহেলের সাথে সীমানা নিয়ে কোনো ঝগড়া ছিল না, উতবা সাহেবের সাথে সীমানা নিয়ে রাসূলের কোনো ঝগড়া ছিল না, একমাত্র দিনের দাওয়াত দেওয়ার কারণে নবী তো মার খাইছে, কথা কোন ঠিক কিনা? ঠিক। দীর্ঘ একটা মাস পর্যন্ত তায়েফের কাফির বেঈমানগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর, যেই শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই শরীরের মধ্যে ওই শরীর মুবারকে পাথর নিক্ষেপ করছে, কথা কোন ঠিক কিনা? তায়েফের মানুষগুলো রাসূলকে পাগল পাগল বইলা ডাকতো। ও আল্লাহর বান্দা বান্দি, শেষ পর্যন্ত নবীজি তায়েফ থেকে মক্কা নগরীতে গেছে। মক্কা নগরীতে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ একটা সুসংবাদ দিছে, আপনাকে মেয়ারাজে নেব। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজির মেয়ারাজ কেন হইছে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন। কষ্ট হইতেছে আপনাদের? গলার আওয়াজ জোরে দিয়া কোন আল্লাহু আকবার, আরো জোরে মহব্বতে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ারাজ কেন হইছে এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, আম্মাজান খাদিজাতুল কুবরার ইন্তেকাল। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর পিছে সামনে ডানে বামে ডাল হয়ে দাঁড়ায় থাকতো। সুবহানাল্লাহ, জোরে কর। খাদিজাতুল কুবরার কিছুদিন পরে নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল। ও মুসলমান, নবীজির চাচা আবু তালেব যদিও কাফের ছিল, কিন্তু আবু তালেবের জীবদ্দশায় আমাদের নবীকে কেউ কিছু বলার মতন শক্তি সাহস পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কাফির দিয়া নবীকে রক্ষা করছে। আর আজকে আমরা মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে নবীর সুন্নতকে আমরা রক্ষা করি না। কাফির বেঈমান দিয়া আল্লাহ রাসূলের ইজ্জত সমাজে অটল রাখছে। আর আজকে আমরা মুসলমানের সন্তান, দাবি করি মুসলমানের সন্তান। আমার কাজকর্ম, আমার চলাফেরা, আমার আচর আখলাক ইহুদি খ্রিস্টান থেকে আরো খারাপ হয়ে গেছে। আমাদের চরিত্র এত নষ্ট হয়েছে, ও মুসলমান বর্ণনা করে শেষ করা যাইত না। মুসলমানের চরিত্র এত নষ্ট হয়েছে। নতুন দোকান বিচারে, নতুন দোকান বিদেশ থেকে দোকান দিছে, এমন নতুন নতুন দোকান বিচারে। কি লেগে জানেননি? বাকি খাইতো। কথা বুঝে না তো? নতুন নতুন দোকান বিচারে, কোন দোকানটা নতুন দিছে বিদেশ থেকে আয়া বাকি খাইতো। আর বেড়া বিদেশ থেকে আয়া 10 লাখ টাকা দিয়ে দোকান দিছে, এখন দোকানের মধ্যে এই ডিব্বা গুলা আছে, চকলেটটা ভিতরে নাই। কথা বল না? বাকি খাইতে খাইতে সব সাফ করে দিয়েছে। ও বাকি খায়া 10,000 টাকা বাকি জমাইছে, এখন আর এই দোকানের সামনে দিয়ে আয় না। এইগুলো আমরা খাসলো। কথা বল ঠিক না? রাত 10টার সময় গিয়া কয় একটা কোয়েল দাও, কি দিত? তো বলতেছেন ভাই 10টা বাজে, হিসাব মিলাই লেছি, আজকে কোয়েলটা বাকি দিতে পারতাম না। তুমি কি মনে করছো আমি কোয়েল বাকি নিতাম আইছি? সকালে জানাইতাম না? সকালে কথা বল না, সকালে 5 টাকা দামের কোয়েলটা নিচে সকালে দেয়া লাগবো কইয়া 2.5 বছর। শেষ পর্যন্ত এশাআতুল উলুম মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে বিচার দিছে, হুজুর আমার একটা কোয়েল নিছেন 5 টাকা দামের, 2.5 বছর ধরে আমার টাকাটা দেয় না, ঘুরাইতেছে। হুজুরে গিয়ে জিগাইলো, এই মিয়া তুমি এর কাছ থেকে কোয়েল নিছো 5 টাকা দিয়া, 2.5 বছর ধরে এই টাকাটা দাও না, টাকাটা দিয়ে দিও। হুজুরে বইলা দিছে, পরে গেছে দোকানে গিয়ে কিরে তুই এত বড় খাদাস, তুই 5 টাকার কোয়েলের লেগে হুজুরের কাছে গিয়ে বিচার দিছো? খাদাস। আর এ যে 2.5 বছর ধরে ঘুরাইতেছে বালা মানুষ। কথা বল না? আমরা ওই যে এই যে আমরা খাই যে কুশাইর আর কি দেখেন আপনারা? আরে লাড়ির মতন যে কুয়ের খাইতে খাইতে একবার যাইতেছে। কুয়ের খাই আছে এটা ফালাইয়া দেয়, এটার নাম কি? সাবা ফালাইয়া দিতেছে। আর আরেকটা পিছন দিক দিয়ে যাইতেছে, সাবাটারে সুইতে সুইতে। তো যে সাবাটারে সুইতেছে হে বলতেছে কেমন খাবার সে খাইয়া গেছে রে, একটু রসও নাই, একটু রসও। যে বেলা কুয়ার খাইয়া গেছে এই বেলা খাটাস, আর হে যে পিছন দিয়ে সুইতেছে হে বালা মানুষ। কথা বল আছে কিনা নাই? মুসলমান
দোকানদারে দোকান বাকি দিছে, সময় মতো টাকাটা দিয়া দো, টাকা না দিয়া তার দোকানদারে বরবাদ করে নিছে। এইগুলো আমরা খাসলো, কথা বল ঠিক না? ও মুসলমান, ও আল্লাহর বান্দারা, আমাদের খাসলত, আমাদের চরিত্র, আমাদের আখলাক এত নিচে নামছে, এইগুলা বয়ান করে শেষ করার মতো না। অথচ আমরা কি নবীর উম্মত। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা এক বাক্যে বলতো আল আমিন, সুবহানাল্লাহ জোরে, এক বাক্যে। যেদিন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, সেদিনও নবীর কাছে, নবী ছিল পৃথিবীর প্রথম ব্যাংক। আমার নবী পৃথিবীর প্রথম ব্যাংক ছিল, ব্যাংক। ব্যাংকের মধ্যে আমরা টাকা রাখি, স্বর্ণ রাখি, রাখি কিনা? নবীজি ছিল মুসলমানদের প্রথম ব্যাংক। ও মুসলমান, আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সবার আমানত গুলা নবীজির নাম লিখে দিয়ে গেছে যে আলী, এইগুলা সকালবেলায় তাদের বাড়িতে পৌঁছে দিবা। সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত। আজকে আমরার চরিত্র দেখলে, পাশের ক্ষেতওয়ালা সার দিয়ে রাখছে, আপনাদের এলাকা জমি করেননি, জমি দান করেননি, পাশের ক্ষেতওয়ালা সার দিয়ে রাখছে, বাসুডিন দিয়ে রাখছে, জমিনের মধ্যে দেয় না, পানি দিয়ে রাখছে, তাই নি গিয়া গুতা দিয়া সারের পানিটা নিজের ক্ষেত সাইরা দিয়ে বসে। কথা হয় বুদ্ধি করে ধনী হয়ে যাবো, বুদ্ধি কইরা, আচ্ছা বুদ্ধি কইরা ধনী হন যা, বুদ্ধি করে যদি ধনী হইতো এনে পাস করে ঢাকা দিয়ে সিএনজি চালাইলো না। কথা বুঝে না? অনেক এমএ পাস আছে, বিএ পাস আছে, ঢাকা গিয়ে সিএনজি চালা। কথা বল না? বুদ্ধি করে কেউ ধনী পারবো? ধন দিব কে? আর জোরে কম, নিজের নাম লেখতে পারে না, হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কর। ও মুসলমান, আরেক বেটার ক্ষেত্রে পানি চুরি করে বুদ্ধি করে ধনী হয়ে যাবো। তো বাড়ির যখন গেছে, বাসায় যখন গেছে, বসে যাইতেছে, আজকে দিয়ে খুশি খুশি লাগে। তখন বিবির কাছে কইতেছে যে আজকে খুশি লাগার কারণ আছে, একটা কাম করে আইছি। আরে কি কাম করে আইছো? পাশের ক্ষেতওয়ালা সার দিয়া রাখছে, বাসুডিন দিয়া রাখছে, গুতা দাও আমার ক্ষেত চাইরা দিয়ে ঘুরছে। বিবি জিগাইতেছে আরেক বেটার ক্ষেতের পানি যে তোমার ক্ষেত চাইরা দিয়ে আইছো, কেউ দেখছিনি? দেখলে তো শরম। ও না, দেখবো কটা, আমি পুরান কামলা না, আমি পুরান কামলা। কেউ দেখে নাই? ধরে বলেন, কেউ দেখে নাই? ও মুসলমান, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলতেছেন, যুবক, একটা বকরি আমাকে দিয়া দাও, কিছু পয়সা নিয়ে যাও, মালিকের কাছে গিয়ে বলবা বাগে খায়া লাইছে। লোকটা ডাক দিয়ে বলেন, আমি তোমাকে চিনলাম না, তোমার কাছে বকরি বিক্রি করব আর আমার মালিকের কাছে গিয়ে বলবো বাগে খায়া লাইছে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, এই জন্য আজকে আমরা মুসলমান, আমাদের নাম আছে মুসলমান। মুসলমান বাবা মার ঘর থেকে দুনিয়াতে আসছি শুধু নামের মুসলমান, আর কাজকর্ম যা আছে সব ইহুদি বেঈমানের। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার হাত থেকে হাউজে কাউসার পান করতে চাও, ওগো আমার উম্মত, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির হাত থেকে যদি হাউজে কাউসার পান করতে চাও, দুনিয়াতে আমার সুন্নতের উপরে অটল থাকো, আমার সুন্নত গুলা মানো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকেই ভালোবাসলো। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে সেই ব্যক্তি জান্নাতে আমি রাসূলের পাশাপাশি থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, নিজের ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যত সুন্নত আছে সমস্ত সুন্নত গুলা আমাদের মানতে হবে, তাহলে আমরা রাসূলের উম্মত হইতে পারবো। ও মুসলমান, আপনার মুখের মধ্যে দাড়ি নাই, আপনাকে নিয়ে যখন শুয়াইবে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা দোয়াটা পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন এই দোয়াটা পড়ে আপনাকে শুয়াইবে কবরে, মুখের মধ্যে দাড়ি নাই, ফেরেশতা কবরে এসে বলবে তারা কি দোয়া পড়ে গেছে? ধোঁকাবাজি করে গেছে। এক ধোঁকাবাজকে আইনা কবরে শুয়াইছে, যে ধোঁকাবাজের মুখের মধ্যে নবীর